আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দই বানাবো। অনেক দিন আগে আমি দই বানাইছিলাম। দইটা হইছে কিন্তু ভালোভাবে হয় নাই। তো এখন কিছুদিন ধরে আমি ছোট বাটিতে, প্লাস্টিকের বাটিতে একটু একটু করে দই বানাই। তো দইটা সুন্দর জমে, একদম কিনা দইয়ের চাইতেও মজা হয়। মানে আমি আবার একটু চিনিটা সেরকম গাঢ় করে দেই না। তো একটু সর রাখি, সরের মধ্যে কামড় রাখলে ভাল লাগে। তো আমি একটু সর মিশিয়ে দই বানাবো। এর আগে আমি টক দই বানাইছিলাম, মিষ্টি দই বানাইছি, হইছে। তো আজকে আমি আবার মিষ্টি দই বানাবো। সর মিশিয়ে নিছি, তাই আমি উপর থেকে ডালতাছি যেন ফেনা ফেনা হয়। ফেনা ফেনা হইলে দইটা আরও ভালো হয়। তো আমি এই বাটিতে দই বানাইছিলাম। দইটা অনেক সুন্দর হয়েছিল। তো আবার একটু দই লাগেছিল, তা আমি বলছি এই বাটিতেই আমি আবার দই বানাবো। তো এই বাটিটা আমি দই নেই, যে কিনার দিয়ে দইটা লাগেছিল। তো আজকে আবার দইটা বানাবো আমি নতুন কইরা। দেখি আজকে বানাইয়া আর দই বানাবো না, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ঘরের মধ্যে কেউ দই খায় না। এই দইটা আমি খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আর কাউসার একটু খায়। তো আমার কাছে দই খাইতে অনেক ভালো লাগে, কিন্তু বেশি কড়া মিষ্টিটা না, হালকা একটু টক টক মিষ্টি দই খাইতে ভালো লাগে। তো আমি দুপুরবেলা রান্না করতেছি, এর ফাঁকে আমি দইটা বলছি যে বানাইয়া দইটা তৈরি করে এখন আমি করে রাখবো, চুলার এক সাইডে রাইখা দিব, জানি সুন্দর হয়। তো আমি এই জায়গাটার মধ্যে রাইখা আমি দই বানাইলাম। এর আগে যতবার বানাইছি এই জায়গার মধ্যে রাইখা বানাইছি। আমার ঘরে তো জায়গা নাই, রান্নাঘর চিপাচিপি। যাই হোক, এক সাইডে আমি তো যেহেতু ছোট বাটিতে বানাইতেছি, এই যে এই এক সাইডে আমি রাইখা দিব, রাইখা ভালো কইরা রাইখা দিয়া তারপরে এই যে দইটা হইতে থাকবো, আর আমি এর মধ্যে চুলা জ্বালে রান্না বান্না করব। তো গরমের তাপে একাই দইটা জমা যাব। তো আমি একটা জিনিস দেখলাম, বেশি গরম দুধ কিন্তু দেওয়া যাবে না। বেশি গরম দুধ দিলে কিংবা একটু দইয়ের বীজ দিলে বীজের পানিটুক ভালো করে ফালা নিতে হয়। আর বেশি গরম দুধ দিলে দইটা পানি ছেড়ে দেয়, আর দইয়ের বীজের মধ্যে পানি থাকলে পানিও ছেড়ে দেয়। তো আজকে আমার দইটা আমি লাস্ট বানাবো। এই বছরে আর বানাবো না, শীতের সময় আর দই বানাবো না। দইটা আমি গরমের মধ্যে বানাবো। তো দইটা আমি বানানোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি। মানে শিল দিয়ে উপরে একটু শিল দিয়ে রাখবো যেন তেনা টানা নড়াচড়া করে, এই আর কি। তো আমি দুপুরে রান্নাবান্না কিছু সারছি, কিছু তো রান্নাবান্না বাকি ছিল। রান্নাবান্না করবো আবার এক জায়গায়, তো দইটা রেখেই দিলাম। এখন আমি আস্তে ধীরে রান্নাবান্না করব। দইটা আমি কমপক্ষে 5-6 ঘন্টা রেখে দিব। তো এই যে এই হাঁড়িতে আমি এই দইয়ের দুধটা আমি জাল দিছি। এই হাঁড়িতে আমার দুধ ছিল আগে, দুধটা অনেক সরসর হয়েছে। এই যে নাজিফা এখনো নাস্তাই করে নাই। নাজিফা ঘুম থেকে উঠা সহজে নাস্তা করে না, আর নাস্তা করতে বহুত দেরি হয়, অনেক দেরি। ওই কতক্ষণ মুখ ধুইব, তুলনা খাইব, তারপরে একটু এইটা সেইটা কথাবার্তা বলবো, তারপরে এই নাস্তা খাইব। এদিক দিয়ে আমার ছাঁকনিটার মধ্যে আমি চা ছাঁকতে এই অবস্থা হয়েছে। চার ছাঁকনি, মানে চা লাস্টের চা যদি থাকে অনেক গুঁড়ি গুঁড়ি পড়ে, তাই আমি দুধ ছাঁকনি দিয়ে চা ছাঁকতে এই অবস্থা হয়েছে। এর মধ্যে আমি বিকালবেলা একটা কেক বানাইছি। কেকটা আমি মানে পরিমাণ অনুযায়ী একটা বড় পাত্রে দিছি, তাই কেকটা একটু চ্যাপটা হয়েছে, কিন্তু কেকটা অনেক সফট হয়েছে। এর আগে একটা কেক বানাইছিলাম, ওইটা অনেক সফট হয়েছে। তো আমি একটু একটু করে বানিয়ে দেখতেছি কেকটা কীরকম হয়।
জাতা দিয়ে দেখাইলাম কি সফট হয়েছে ভালোই কেকটা। এই যে এই পিঠো হয়েছে। কেকটা তো আমি চুলার মধ্যে দিছি একটা স্টিলের হাঁড়ি, স্টিলের একটা বাটিতে, তাই এক সাইডে একটু উঁচা হয়েছে, এক সাইডে মানে একটু ডালা হয়েছে আর কি। কেকটা খুব সফট হয়েছে। কাউসার বলে কেক বানিয়ে রাখতে, সকালবেলা চা দিয়ে নাস্তা করব। আর আম্মু কেক কিনে আনে, তো এই বিরিয়ানি রান্না করে দিন, গোস্ত বিরিয়ানি রান্না দিন, গোস্ত বিরিয়ানি তেলে আর দিব না, যা আমরা ওগুলি খাম খাগা, ওগুলো এক পিসও তোর দিন না, যা। এদিক দিয়ে কাউসারে আবার বলতেছি কাচ্চি রান্না করে দিব, ওই আবার লুডুস খাইবো, তাই আমি বলছি হ্যাঁ যদি লুডুস খাও তোমার এক পিসও গোস্ত দিব না। এই যে আমার কেকটা কতটুক সফট, যাই হোক একটু একটু করে হইতেছে। কেকটা সফট করার জন্য আর কি আমি চেষ্টা করতেছি। তাই 2 দিন কেক বানালাম, 2 দিনই খুব সফট হয়েছে। আজকেরটা অনেক সুন্দর সফট হয়েছে। আজকের কেকটাও দেখে আমার শুধু হাতাইতেই মন চাইতেছে, কারণ অনেক সফট হয়েছে। আমার কাছে খাওয়ার চাইতে হাতাইতে ভালো লাগতেছে, কারণ এই যে এরকম সফট আমার হয় নাই, এইবারই প্রথম হইল। এরপরে পরবর্তীতে যখনই করুম তখন একটু ভালো হইব। এই আর কি সকালে নাস্তার জন্য আর কি বানাইলাম। কাউসার নাকি চা দিয়ে ভিজিয়ে খাইব, আর ইয়ামুনি তো এমনিই খাইব। তো যে টাইমে আমি কেকটা বানাইলাম, ইয়ামুনি তো এক পিস খাইছে কোনো রকম। পরের দিন আবার সকালবেলা মাদ্রাসায় নিয়ে গে যাইব। তো আমি একটু খাইয়া দেখলাম কীরকম টেস্ট হয়েছে। আমি আবার কড়া মিষ্টি খাই না, কড়া মিষ্টি খাইলে ভিতর থেকে উগড়ে আসে আর খাইতে মন চায় না। আমি মিডিয়াম মতন এই মিষ্টিটা দিছি যতটুকু লাগে। তো এই যে আমি কেকটারে যেরকমভাবে আমি চাতা দিই তাও কেকটা ভাঙে না, সুন্দর আবারই হয়ে যায়। এই যে আবারই হয়ে যাবে কেকটা। কিন্তু এই কেকটা আমি চকলেট মানে কোকো পাউডার দিয়ে সাজাইতে চাইতেছিলাম, কিন্তু পারতাছি না। আমি আজকে এই হরতাল অবরোধের কারণে আমি আর কি মার্কেটে যাইতে পারতাছি না। এই যে এটার মধ্যে এই হাঁড়িতে আমি বানাইছিলাম, দেখছেন তো হাঁড়িটা কীরকম। এর জন্য এক সাইডে কেকটা চ্যাপটা হয়েছে আর এক সাইডে উঁচা হয়েছে। যাই হোক কেক বানিয়ে দেখাইলাম, কিন্তু যে দইটা বানাইছিলাম আর দেখানি হয় নাই। দইটা যেদিন বানাইছি ওই দিনই আমার এক চাচাতো বোন আসছে সোনিয়া, তো ওরে আমি তাড়াহুড়া করে ফ্রিজে না রাইখাই আমি এক সাইডে ভেঙে দিছি। পরে আস্তে আস্তে আবার পানি ছেড়ে দিছে, এর জন্য পরে আবার নর্মালে রাইখা দিছি। পরে আমি প্রতিদিনই খাইতেছি, একটু একটু করে কাউসারও খাই আমিও খাই, কিন্তু এই যে দইটার যে ভিডিও করবো সেই ভিডিওটা করার আর সময় পাইতেছি না। বাড়ির কাছে ফ্যাক্টরি শুধু গন্ডগোল হয়, মিছিল আসে, দৌড়ে বয়ের ঠালাই ওগুলাই শুনতে যাই আর কি। তো আর কি এই যে ভিডিওটা করার সময় পাই না। তো আজকে লাস্ট বলতাছি খাইলে লাস্ট খাও, নাহলে আমি খেয়ালাই। আমি খাইতেছিলাম, পরে কাঁচা বলতেছে দেও আমি একটু খাই। তো আমার কাছে দইটা অনেক ভাল লাগছে, কারণ সর দিয়ে মিশিয়ে বানাইছি, অনেক সরের মধ্যে কামড় লাগলে ভাল লাগে। তো দইয়ের পর্ব শেষ, এখন আমি দই খাওয়া শেষ। এখন আমি এই যে তরি তরকারি রান্না করব, ফুলকপি দিয়ে বড় মাছ গ্লাস কাপ দিয়েই রান্না করতেছি। তো আমি মাথাটা দিছি, কয়েক পিস খান্ডা দিচ্ছি। তো মাথাটা আপনি খাওয়া পড়ে না, তো আমার আবার মাছ এই বড় মাছ ভালো লাগে না, কাউসারে বাবা খাইতেছে না। তো কাউসার ভাবছিলাম মাথাটা খাইবো, আর ওই মাছ খায় না, শুধু পাঙ্গাস খাইবো পাঙ্গাস। তো কাউসার ওই মাছটা খায় না কেউ। তো এই মাছটা আমার খাওয়া পড়ছে, কাটাকুটিগুলো আমি খাইছি, খান্ডা লেজ খাইছি, আরও মাছ রয়েছে। তো এগুলা দেখি কি করা যায়। তো আর ওরে আর মাছ রান্না করে দিব না, শুধু পাঙ্গাসই খাইবো খাই। এর মধ্যে আমার তরকারিতে আমি ঝোল দিয়ে দিছি কষে, আবার এই যে লাল শাক বসাইছি, লাল শাক রান্না করব। তো লাল শাক আমি রান্না করি না, কারণ শাকও খাই বেশি একটা, শাকটা পছন্দ করি না, মানে বাসায় শাক বেশি একটা খাওয়া পড়ে না।
তো অনেক দিন পর আবার শাকটা আনা পড়লো। ওই দিন লাউ শাক রান্না করছিলাম, আজকে আবার এই যে লাল শাক নিয়ে আসছে। তো লাল শাকটা ভাজি করব, আর মাছ ভাজি, ফুলকপি তরকারি, লাল শাক ভাজি, এই আর কি। আর সন্ধ্যার সময় একটু কাচ্চি রান্না করব, একটু খাসির গোস্ত রান্না ছিল ওইটুকু দিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।